রক্তদানকে বলা হয় মহৎ দান, কিন্তু সেই দানের রক্তকেই হাতিয়ার করে কোটি কোটি টাকার কালো ব্যবসা ফেঁদে বসেছিল এক শ্রেণীর অসাধু চক্র। সাধারণ মানুষের দান করা রক্ত ও প্লাজমা বেআইনিভাবে পাচার হয়ে যাচ্ছিল উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের মতো ভিন রাজ্য। শহর কলকাতা থেকে শুরু করে একাধিক জেলা বিস্তৃত এই চক্রের হদিশ মিলতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, কড়া পদক্ষেপ। স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক অভিযানে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, রক্তদান শিবিরগুলি থেকে এক একজন দাতার শরীর থেকে নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি রক্ত সংগ্রহ করা হচ্ছিল। পাউচ পিছু অতিরিক্ত 25 থেকে 35 মিলিগ্রাম অতিরিক্ত সংগৃহীত রক্ত থেকে মূল লক্ষ্য ছিল প্লাজমা আলাদা করা। প্লাজমা মোটা অঙ্কের টাকা ভিন রাজ্যে চড়া দামে পাচার করা হচ্ছিল। থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত যথাসম্ভব কম খরচে দেওয়ার নির্দেশ থাকা সত্ত্বেও রোগীদের কাছ থেকে রক্তের জন্য 1400 টাকা পর্যন্ত হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে। থ্যালাসেমিয়া রোগীদের জন্য আমরা বেশিরভাগ এক্সপেক্ট করি, থ্যালাসেমিয়া রোগীরা প্রায়ই রক্ত গ্রহণ করেন, রক্ত ট্রান্সফিউশনের দরকার হয়। আমরা সব ব্লাড ব্যাংকের সরকারি বেসরকারিকে বলা হয় যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তটা যেন যতটা কম পয়সায় দেওয়া হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে তাদের জন্য 1400 টাকার রক্ত দেওয়া হয়েছিল। ইন্ডিভিজুয়াল ব্যাগ মাপ নিয়ে দেখা যাচ্ছে যে 25% করে বেশি রক্ত নেওয়া হয়েছে তাদের কাছ থেকে। ইউজুয়ালি আমরা যে রক্তটা নিই তার থেকে 25% বেশি রক্ত নেওয়া হয়েছে এই প্লাজমাটা। এইটাই হচ্ছে অনেকে জানে না, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। কেন এই প্লাজমাটাই হচ্ছে আলটিমেটলি বিক্রি করতে পারেন ওরা আইনসম্মতভাবে। বাকি যে পার্টটা, যেটা অনুচক্রিকা বা প্যাকড রেড সেলস, যেটা লোহিত রক্তকণিকা বা আরবিসি কনসেন্ট্রেটেড, সেটা কিন্তু কেউই কোনো ব্লাড ব্যাংক বিক্রি করতে পারে না এবং বিক্রি করার মতো জায়গায় নেই। ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটার জন্যই এটা প্রত্যেক রক্তদাতার কাছ থেকে তার আইন মাফিক যেটুকু নেওয়া উচিত তার থেকে পিআরবিসি 500 থেকে 400 ml, 400 to 500 ml রক্ত তারা নিয়েছে এবং 25% এক্সট্রা ব্লাড নিয়েছে। তার কারণ হচ্ছে তাতে বেশি মাত্রায় তারা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা পাবে। অভিযোগের সত্যতা মিলতেই নড়ে চড়ে বসেছে রাজ্য স্বাস্থ্য বিভাগ। ব্যাপক অনিয়ম দুর্নীতি প্রমাণের ভিত্তিতে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের মতো বেশ কিছু সংস্থাকে অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষের রক্ত নিয়ে দুর্নীতি বরদাস্ত করা হবে না। বেসরকারি ব্লাড ব্যাংকগুলিকে ছাড় দেওয়ার সরকারের উদ্দেশ্য নয়, তবে অন্যায়ের প্রমাণ মিললে কঠোরতম ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক, জানান মন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। আমরা আগে যে রেড করেছিলাম তাতে আমরা কিছু কিছু ডিসক্রিমিনেটিং ডকুমেন্টস পেয়েছিলাম, ইনফরমেশন পেয়েছিলাম, সেটা আলটিমেটলি করবোরেশন হলো। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডাইরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোলের তরফ থেকে আমরা ফাইনালি ডিসাইড করলাম যে এন্টায়ার অপারেশনস অফ দিস ব্লাড ব্যাঙ্ক টু বি শাট ডাউন উইথ ইমিডিয়েট এফেক্ট। এখন থেকে ওরা আর ব্লাড এবং ব্লাড প্রোডাক্টসের কোনো রক্তদান শিবির বা সেখান থেকে কোনো রক্ত যদি ওরা গ্রহণ করে থাকে সেগুলো কোনো মতেই কাউকে, কোনো রোগীকে দিতেও পারবে না। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে একই নামের, হতে পারে তারা, নাও হতে পারে তারা, কিন্তু তাদের সম্বন্ধে ফ্রি জিনিসটা কি, তাদের জন্য কি দেওয়া হচ্ছে, সেগুলো আমাদের চিন্তার ব্যাপার। থ্যালাসেমিয়া রোগীদের জন্য আমরা বেশিরভাগ এক্সপেক্ট করি। তদন্তে নেমে আধিকারিকদের হাতে বেশ কিছু সন্দেহজনক কুপন এসেছে। সেখানে সুজিত বসু কিংবা তাপস চট্টোপাধ্যায়ের মতো নাম সম্বলিত কুপন মিলেছে স্ট্যাম্প, যেখানে লেখা রয়েছে ফ্রি। প্রভাবশালী রাজনৈতিক নাম ব্যবহার করে কোনো সুবিধা বা বেআইনি লেনদেন চালানো হচ্ছিল কিনা, কে বা কারা এই নামের পিছনে জড়িত, খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। কোথাও দেখেছেন এখন যে এই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে হঠাৎ পেডেস্টাল ফ্যান দেওয়া, মিক্সার গ্রাইন্ডার দেওয়া, প্রেসার কুকার দেওয়া, বিভিন্ন নাম দেখতে পাচ্ছি, সেখানে তাদের নামে আলাদা করে কুপন থাকছে। সেগুলো যদিও ভান্ডার থেকে বেরিয়েছে, তাদের স্টোর থেকে। তো এই সুজিত বোস, আমি জানি না কোন সুজিত বোস, আমি জানি না তাপস চ্যাটার্জি, অনেক তাপস চ্যাটার্জি আছে, অনেক তাপস আছে, অনেক চ্যাটার্জি আছে, অনেক সুজিত আছে, অনেক বোস আছে, অনেক সোম আছে, অনেক রাউত আছে। এদের সঙ্গে কারুর নাম মিলতেও পারে, নাও মিলতে পারে, কিন্তু কিরকম যেন কাকতালীয় লাগছে ব্যাপারটা। আমরা জানি না কিন্তু এটা কোন সুজিত কোন বোস। ইনভেস্টিগেশন হবে এগুলো নিয়ে। একদম কুপনে লেখা আছে একদিকে ফ্রি, অন্যদিকে এইসব নাম। এগুলো কি, কেন, কি, এ প্রচুর প্রশ্ন আসছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে স্পষ্ট করা হয়েছে যে সরকারি ব্লাড ব্যাংকগুলির অবস্থা পুরোপুরি স্বচ্ছ সুরক্ষিত। সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয়ে সরকারি ব্লাড ব্যাংকের গুণগত মান, নিরাপদ পরিষেবাতে আস্থা রাখেন সেই আবেদন জানানো হয়েছে। ক্যামেরা নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।